কোথাও গিয়ে বাবুন বন্দ্যোপাধ্যায়, কার্তিক বন্দ্যোপাধ্যায় তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই হয়েও তারা কোণঠাসা হয়ে গিয়েছেন একটাই কারণে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান। কার্তিক ব্যানার্জি এবং বাবুন ব্যানার্জি উভয় মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত ওভারটেক করে বিজেপি বিধায়কদের শুভেচ্ছা জানাচ্ছেন, শুভেচ্ছা বিনিময় করছেন তাদের সঙ্গে। ফিরহাদ হাকিম তিনি কাউন্সিলরদের গ্রুপ অর্থাৎ তৃণমূল কাউন্সিলরদের গ্রুপ থেকে লিভ করেছেন। তৃণমূল কংগ্রেস যখন প্রায় শেষের পথে, সেই মুহূর্তে দাঁড়িয়ে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বরা তৃণমূল কংগ্রেসের তারা কি করছেন, তারা বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন এবং বিজেপির সঙ্গে যোগাযোগ করে এটাই তারা প্রমাণের চেষ্টা করছেন যে আমরা এখনো নিরপেক্ষ রয়েছি। এই মুহূর্তে পরিবারের অভ্যন্তরে একটা দ্বন্দ্ব শুরু হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। 2021 সালের ঘটনা, তখন শুভেন্দু অধিকারী একটা কথা বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভেতরেও বিজেপি ঢুকে যাবে, পদ্মফুল ফুটবে। ঠিক তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা তারা বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। যে খবর এই মুহূর্তে মিলছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যেটা আমরা জানতে পারছি, এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের দুই ভাই কার্তিক এবং বাবুন অর্থাৎ দুই ব্যানার্জি তারা এই মুহূর্তে যোগাযোগ করছে বিজেপি বিধায়কদের সঙ্গে, যেটা এই মুহূর্তে খবর মিলছে। কারণ উভয় বিজেপি যারা বিধায়করা রয়েছেন তাদেরকে যোগাযোগ করছেন, মেসেজ করছেন, বলছেন কংগ্রাচুলেশন, অর্থাৎ অত্যন্ত শুভেচ্ছা, অভিনন্দন এই সমস্ত মেসেজের মাধ্যমে জানাচ্ছেন। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি বিধায়কদের কাছে এই সমস্ত মেসেজগুলো আসা, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা বিষয় বলে মনে করছে রাজনৈতিক মহল। তার কারণ ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে পরিবর্তন বা গিরগিটির যে বিষয়টা সেটা স্পষ্ট হতে শুরু করেছে। তৃণমূলের প্রচুর মুখপাত্ররা রয়েছেন, যেমন রাজুবাবু থেকে শুরু করে একাধিক ব্যক্তিত্বরা রয়েছেন, তারা বারবার একটাই কথা বলছেন যে ভুল ছিল, কোথায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ভুল ছিল, কোথাও দলের স্ট্র্যাটেজি ভুল ছিল, এই সমস্ত প্রসঙ্গ উত্থাপন করতে শুরু করেছেন। সেই মাঝখানে কার্তিক ব্যানার্জি এবং বাবুন ব্যানার্জি উভয় মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত ওভারটেক করে বিজেপি বিধায়কদের শুভেচ্ছা জানাচ্ছেন, শুভেচ্ছা বিনিময় করছেন তাদের সঙ্গে। এটা এই মুহূর্তে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা। এবং যখন এই ঘটনাগুলো ঘটছে তখন দেখা যাচ্ছে ফিরহাদ হাকিম, কলকাতা পুরসভার মেয়র, তৃণমূলের অন্যতম নেতা, তিনি বিরোধী দলনেতা হিসেবেও হয়তো আত্মপ্রকাশ করতে পারেন আগামী দিনে, এবং পরিষদীয় দলের নেতা হিসেবে অর্থাৎ তৃণমূল পরিষদীয় দলের নেতা হিসেবেও তিনি সামনে আসতে পারেন। এই যে বিষয়টা উঠে আসছে, তিনিও নাকি হোয়াটসঅ্যাপ গ্রুপ অর্থাৎ কাউন্সিলরদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেটা থেকে তিনি লিভ করেছেন, বেরিয়ে গিয়েছেন। এই বিষয়গুলো এই মুহূর্তে সামনে আসছে। অর্থাৎ তৃণমূলের প্রথম সারির যারা নেতৃত্বরা রয়েছে, প্রথম সারির নেতৃত্ব বলতে কি, এক হচ্ছে বাবুন বন্দ্যোপাধ্যায় এবং কার্তিক বন্দ্যোপাধ্যায়, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই হিসেবে পরিচিত, তারা এই মুহূর্তে বিজেপি বিধায়কদের সঙ্গে যোগাযোগ করছেন। এটা একটা যেমন ঘটনা, ঠিক একইভাবে ফিরহাদ হাকিম তিনি কাউন্সিলরদের গ্রুপ অর্থাৎ তৃণমূল কাউন্সিলরদের গ্রুপ থেকে লিভ করেছেন। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু। ইতিমধ্যে যেটা আমরা জানতে পারছি, রঞ্জিত মল্লিকের পরিবার অর্থাৎ মল্লিক পরিবার তারা রাজনীতি থেকে দূরে যাচ্ছেন। অন্যদিকে দাঁড়িয়ে রাজ চক্রবর্তী ফিল্ম মেকার, তিনি বিধায়ক হয়েছিলেন একবারের জন্য, তিনি রাজনীতি থেকে বিদায় নিচ্ছেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যখন ভরাডুবির কাজ শুরু হয়ে গিয়েছে, তৃণমূল কংগ্রেস যখন প্রায় শেষের পথে, সেই মুহূর্তে দাঁড়িয়ে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বরা তৃণমূল কংগ্রেসের তারা কি করছেন, তারা বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন এবং বিজেপির সঙ্গে যোগাযোগ করে এটাই তারা প্রমাণের চেষ্টা করছেন যে আমরা এখনো নিরপেক্ষ রয়েছি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছি, ইত্যাদি ইত্যাদি। একটা খুব ইম্পর্টেন্ট বিষয়টা কি জানেন, সেটা হলো আজকে সাংবাদিকদের একটা অংশ ঘুরে গিয়েছে, কিছু কিছু সাংবাদিক যেমন সুমান ভট্টাচার্য, যেমন নন্দিদেব সেনগুপ্ত, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সাংবাদিক হিসেবে পরিচিত, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন ঠিকই, তবে অনেকের অনুমান এই সংশ্লিষ্ট ব্যক্তিরা তারাও হয়তো বিজেপির সঙ্গে গোপনে যোগাযোগ করতে পারেন পরবর্তী ক্ষেত্রে। এখন কি করছেন জানা নেই, তবে যোগাযোগ করতে পারেন। অন্যদিকে আরেকটা বিষয়ও এই মুহূর্তে সামনে আসছে, যেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা সংঘাত এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে। সেই সংঘাতটা কিসের, সেটা হলো দলের একাধিক নেতৃত্ব তারা কার্যত ক্ষোভ পোষণ করছেন যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমে দূরত্ব তৈরি করার জন্য যে যে পন্থা অবলম্বন করা দরকার সেটা তারা অবলম্বন করে ফেলছেন। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই মুহূর্তে পরিবারের অভ্যন্তরে একটা দ্বন্দ্ব শুরু হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। তো মমতা বন্দ্যোপাধ্যায় স্বাভাবিকভাবে তিনিও এই যে প্রেশার, মানসিক অবসাদ, তার সঙ্গে যুক্ত হয়ে গিয়েছেন কোনোভাবে। কারণ একদিকে যখন বাবুন বন্দ্যোপাধ্যায়, কার্তিক বন্দ্যোপাধ্যায় তারা যখন যোগাযোগ করতে শুরু করেছেন বিজেপি বিধায়কদের সঙ্গে, এবং একটা জিনিস মাথায় রাখবেন, 2021 সালের ঘটনা, তখন শুভেন্দু অধিকারী একটা কথা বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভেতরেও বিজেপি ঢুকে যাবে,
পদ্মফুল ফুটবে। ঠিক সেই ব্যাপারটারই কার্যত পুনরাবৃত্তি দেখা যাচ্ছে যে এরকম ঘটছে। হ্যাঁ, এবার বিজেপি যেটা বলে দিয়েছে যে কোনোভাবেই তৃণমূল কংগ্রেসকে নেওয়া যাবে না, তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী সমর্থকদের নেওয়া যাবে না। এটা যখন বিজেপির তরফে বলা হচ্ছে, সেই সময় দাঁড়িয়ে এই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির ভেতরের একটা অংশের সঙ্গে বিজেপি বিধায়কদের সঙ্গে একটা যোগাযোগের যে চেষ্টা করা, এটা রাজনৈতিকভাবে একটা স্বাভাবিকভাবে আলোচনার জায়গা থেকে যাচ্ছে। কারা কারা এই মুহূর্তে, যেটা আমরা জানতে পারছি, প্রায় 5 থেকে 6 জন তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা রয়েছেন, তারা বদলে গিয়েছেন। তারা এমন বদলে গিয়েছেন যে তারা বলছেন যে দলের কি ভুল ইত্যাদি ইত্যাদি। এবং এর সঙ্গে আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট ভাবে উঠে আসছে, সেটা আমরা যেটা জানতে পারছি বা আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা যেটা বুঝতে পারছি এই মুহূর্তে দাঁড়িয়ে, যে তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা তারা বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী, অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি একসময় দাদা ছিলেন, তিনি অদ্ভুতভাবে বস হয়ে গেলেন। হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি পিএ ছিলেন, তার নাম সুমিত। সেই সুমিত ফোন করতেন বিধায়কদের, ফোন করে এরম ভাবে বলতেন, বস ডেকেছে তোমায়, বস বস। দাদা থেকে বসে যখন পরিবর্তিত হয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন খুব তাৎপর্যপূর্ণভাবে দেখা যাচ্ছে যে সমস্ত কিছু কার্যত ঘেটে ঘন্ট হয়ে গেল। তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে এত ক্ষোভ ছিল, ভাইপো সত্তাকে একদম ওপরে নিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে এরকম কোণঠাসা হয়ে যাবেন এবং গোটা দলটাকেই কার্যত যে ঝুলিয়ে দেবে, সেটা অনেকেই আঁচ করতে পেরেছিলেন। হ্যাঁ, আজকে জিতে যাওয়ার পর এই বিষয়গুলো কেন উল্লেখ হচ্ছে সেটা জানা নেই, তবে অনেক এমন ব্যক্তিত্বরা রয়েছেন যারা সময় বুঝে তারা বেরিয়ে গিয়েছেন। তারা বলেছেন, না, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে দল চালাচ্ছেন সেভাবে দল চলতে পারে না। হ্যাঁ, এই হচ্ছে মোদ্দা বিষয়। এবং তখনই মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক হয়ে যাওয়া দরকার ছিল। তাহলে হয়তো শুভেন্দু অধিকারীকে অন্তত বিজেপিতে আসতে হতো না, বা তৃণমূলকে এভাবে শেষ হতে হতো না। যাই হোক, এই বিষয়টা বুঝে অদ্ভুতভাবে শুভেন্দু অধিকারী যখন বেরিয়ে গেলেন, তৃণমূল কংগ্রেস একদম তলানিতে এসে ঠেকলো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেটা মানতে নারাজ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভাবতে শুরু করলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি প্যারাশুট নেতা, তিনি একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। কিন্তু আদত তো তা হলো না। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাইরে বেরোচ্ছে, তিনি চা খাচ্ছেন, মানুষের সঙ্গে মিশছেন। যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একসময় অর্ধেক লিটার বোতল 400 টাকা 500 টাকায় কিনে খেতেন। হ্যাঁ, তিনি মিনারেল ওয়াটার ছাড়া স্নান করতেন না, এমন বিভিন্ন অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উঠে এসেছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস, অর্থাৎ ক্যামাক স্ট্রিটের অফিসে হপ্তা পৌঁছে দেওয়া হতো, মানে যেটাকে বলা হয় তোলা, পৌঁছে দেওয়া হতো। বিভিন্ন জায়গা থেকে টাকা উঠতো, সে টাকা পৌঁছে দিতে হতো। এই ব্যাপারগুলো নিয়ে নানা জল্পনা ছিল, নানা আলোচনা ছিল। এবং দলের অভ্যন্তরে আজকে এটা নিয়েও কথা হচ্ছে, এই কারণের জন্য, কারণ আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডুবিয়ে দিয়েছে। এবং কোথাও গিয়ে বাবুন বন্দ্যোপাধ্যায়, কার্তিক বন্দ্যোপাধ্যায়, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই হয়েও তারা কোণঠাসা হয়ে গিয়েছেন একটাই কারণে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান। এবং গোটা বিষয়টা নিয়ে কার্তিক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি, বাবুন বন্দ্যোপাধ্যায়, তারা অত্যন্ত ক্ষুব্ধ। সেই কারণের জন্য আজকে বিজেপি বিধায়কদের সঙ্গে যোগাযোগ করে, ফোন করে, হোয়াটসঅ্যাপ করে বলা হচ্ছে কংগ্রাচুলেশন, অত্যন্ত শুভেচ্ছা রইল। এটা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। তাহলে কি বিজেপি এবার এই বাবুন বন্দ্যোপাধ্যায় বা কার্তিক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গোটা কালীঘাটের ওপর কি থাবা বসাবে? না, বিজেপি আপাতত বলছে এমন কোনো মানুষকে নেওয়া হবে না দলে যারা তৃণমূল কংগ্রেস করে এসেছে, এমন কোনো মানুষকে নেওয়া হবে না। এবার দেখার বিষয় ভবিষ্যৎ কি বলে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইদের এই ভূমিকা দেখে স্বাভাবিকভাবে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। যাই হোক, আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।